হ্যালো, নমস্কার। নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি শোভাবাজার রাজবাড়িতে, অর্থাৎ ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে 268তম বছরের পুজো এবার শোভাবাজার রাজবাড়ি। সেই 1757 খ্রিস্টাব্দে রাজা রাধাকান্ত দেব প্রতিষ্ঠা করেছিলেন এই দুর্গাপুজোর শুরুয়াত। এটাই বোধহয় কলকাতার প্রথম দুর্গাপুজো। সেই চিরাচরিত মায়ের মূর্তি, সেই কার্তিকের তখনকার যে বেশ এখনো সেই বেশ, এবং যেটা বিশেষত সেটা হচ্ছে এখানে ঘোড়ারূপী সিংহ। অর্থাৎ পরতে পরতে ইতিহাসের মুখোমুখি হতে হবে আমাদের। আজ মহালয়া। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে মহালয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। আজকে মায়ের চক্ষুদান। রীতি মেনে শোভাবাজার রাজবাড়িতেও আজকে মায়ের চক্ষুদান পর্ব শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। সঙ্গে রয়েছেন এই রাজবাড়িরই এক বংশধর, দেবরাজ মিত্র। কথা বলে নেবো তার সাথে। দেবরাজ, প্রথমত নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। নমস্কার, তোমাদেরকে আমাদের পরিবারের তরফ থেকে স্বাগত। আচ্ছা, রীতি মেনে তো মহালয়াতে মায়ের চক্ষুদান হয়। প্রত্যেকবার দেখা যায় দুপুরের দিকে চক্ষুদান হয়, অপরাহ্নে। আজকে দেখছি যে সন্ধ্যেবেলার দিকে। এটা কেন? এটা হচ্ছে আমাদের যিনি পণ্ডিত বসাই আছেন জয়ন্ত কুশারী, উনি বলেছিলেন যে অমৃত যোগে করাটা ভালো। এখন পরিবেশ পরিস্থিতি যা সারা রাজ্য, সারা পৃথিবী যা চলছে, তো সেখানে দাঁড়িয়ে একটু নিয়ম কানুনটা একটু আরো ভালো করে করাটা বেটার। তো সেই জায়গায় দাঁড়িয়ে অমৃত যোগটা করছে 5:50-এ, তো 5:51 আমাদের চক্ষুদান হবে একদম নিয়ম মেনে। এবছর যখন আমরা পালন করতে চলেছি উৎসব, তখন কোথাও দাঁড়িয়ে আছে বিচারের আশায় অভয়ার সব। কি বলবে, এবারকার পুজোটা যেন সেই উৎসব পাওয়া যাচ্ছে না, রেশ যেটা আমরা আশা করেছিলাম। আজকেও কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মহা মিছিল চলছে। এখন সেই মিছিল পৌঁছে গেছে ধর্মতলার কাছাকাছি, এবং আবার কর্মবিরতি দেখেছে জুনিয়র ডাক্তাররা। কি বলবো? হ্যাঁ, আমরাও জাস্টিস ফর আজিকর চাই। এই ঘৃণ্য অপরাধের যারা করেছে তাদের অবশ্যই শাস্তি হবে। প্রশাসনের কাছে আমাদের এটা নিশ্চয়ই আমাদের কাছে প্রশাসনের থেকে এটাই আমরা পাবো। কিন্তু একটু মন খারাপ তো অবশ্যই, যে সারা রাজ্য জুড়ে একটা ভীষণ সমস্যার মধ্যে থেকে চলছে, কিন্তু তবু তো মায়ের পুজোটা করতে হবে। তো সেই নিষ্ঠা ভেঙে আমাদের সেই পুজোটাই মায়ের করবো, এবং মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে যে ভবিষ্যতে যেন এরকম ঘটনা, এরকম অভয়া যেন আর দ্বিতীয় না হয়, এবং এই ঘটনা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি মায়ের কাছে এই কামনাই করবো। আজ 54তম দিন, এখনো আমরা আশাবাদী সর্বোচ্চ আদালত বিচার দেবেন। কিন্তু যেভাবে প্রমাণ লোপাট হয়েছে বা লোপাট করার প্রচেষ্টা হয়েছে, এবং তুমি একটি মেডিকেল লাইনের সাথে যুক্ত, থ্রেট কালচার বলে যে কথাটা উঠে এসেছে, কি বলবো? না, আমি এই বিষয়ে আমি কোনো কমেন্ট করব না। তো যা হবে আইনের জায়গা দাঁড়িয়ে হবে। তো আমি চাইবো সবটা সুস্থ হোক, এবং সারা সারা রাজ্যব্যাপী যাতে মানুষের হসপিটালের প্রতি আস্থা, ভরসা, ভালোবাসা থাকে। তো আমরা সরকারের, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ই কাছে আমাদের আবেদন থাকবে যাতে মানুষ সুস্থভাবে সবকিছু করতে পারে, তার দিকে লক্ষ্য রাখতে হবে। এবার একটুখানি মানে সময়গুলো পরিবর্তন হয়েছে পুজোর আর কি। মানে সন্ধি পুজো একটা অদ্ভুত সময়, অষ্টমী পুজো একটা অদ্ভুত সময়। কোন কোন সময় তোমাদের এই যে বাড়ির পুজো, যেটা ঐতিহাসিক পুজো, প্রথম পুজো কলকাতা, কোন কোন সময় এবার পড়েছে? মানে অদ্ভুত অদ্ভুত সময় তো। এবার অদ্ভুত সময় বলতে এবারে কলাবু স্নান করার যে টাইম হচ্ছে ভোরবেলা, তাতে যা দেখা যাচ্ছে গঙ্গায় গিয়ে কলাবু স্নান করে ব্যাক করে নিয়ে এসে পুজো করার টাইমিং হবে না। তো ন্যাচারালি আমাদের কলাবু স্নান আমাদের ঠাকুর দালানেই হবে। এরপরে যে সপ্তমীর পুজো, সপ্তমীর পুজোটা ধরুন ওটাও ভোরবেলা পড়েছে, এবং অষ্টমী নবমী মিলিয়ে একদিন পড়েছে, এবং তারও যা পড়েছে টাইম মানে ভোরবেলা, মানে সন্ধি পুজো আর অষ্টমী পুজো মানে এত গায়ে গায়ে, মানে সারা রাত্রি আমাদের জেগে থাকতে হবে, এবং নিয়মটাকে তো পালন করতে হবে। তো মানে এরকম সন্ধি পুজোটা কখন? সন্ধি পুজো যে টাইমটা পড়েছে ভোরবেলা, ওটাও ভোরবেলা, মানে 6টা 6:30টার মধ্যে সব শেষ। মানে অষ্টমীর পুজো হয়ে, অষ্টমীর সন্ধিক্ষণ পুজো হয়ে সব 6:30 7টার মধ্যে শেষ। এটা আমাদের 11টা 11:30 বিকেলের দিকে হয়। তো এবারে খুব টাফ। হয়তো মা এটাও পরীক্ষা নিচ্ছে যে সব ঠিকঠাক মতো করতে পারে কিনা। তো অবশ্যই করে আমরা সব পালন করবো। পুজোকে কেন্দ্র করে তো সমস্ত বাইরে বাইরে যেসব আত্মীয় স্বজন থাকে তারা তো এসে উপস্থিত হয়। আসা শুরু হয়ে গেছে কি? কারণ একদিকে যেমন একটু
আমাদের বিরহ আছে, আরেকদিকে তো সেই আনন্দটাও আছে, কারণ তাদের সাথে আবার দেখা সাক্ষাৎ হয় বছরে একবার। তারা কি সব এসে পড়েছে? হ্যাঁ, অনেকেই এসে গেছেন, অনেকে আসবেন, কিন্তু সবকিছুর মধ্যে সবার একটু মন মেজাজটা খারাপ, এই একটা রাজ্যব্যাপী যা হয়েছে। যাই হোক, সবকিছুকে ঊর্ধ্বে রেখে মায়ের কাছে আমরা প্রার্থনা করবো সব যেন সুস্থ হয় এবং সাধারণ ভাবে সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসি আমরা যেন। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? হ্যাঁ, নিউজ টাইম দর্শকদের উদ্দেশ্যে বলবো, সবাই নিউজ প্রাইম দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই পুজো দেখুন, আনন্দ করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন যেন সারা রাজ্যব্যাপী যে অস্থিরতা, সেই অস্থিরতা কাটুক এবং পুনরায় আমাদের সেই ফিরে পাওয়া রাজ্য, যেটা আমাদের সুস্থভাবে জীবনযাপন করতে পারবো, তার দিকে যেন মা আশীর্বাদ করেন। অর্থাৎ যেমনটা দেবরাজ জানাচ্ছেন যে যতই উৎসব করি, পুজো করি, মনে কোথাও একটা দুঃখের আভাস তো রয়েছে, কারণ যে দুর্বিষহ ঘটনা ঘটে গেছে, যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাতে একটা মনে রেশ তো রয়েছে। তাই হয়তো নিয়ম মেনে সমস্ত আচার উপাচার মেনে পুজো হবে, কিন্তু সেই উৎসবে হয়তো ততটা সামিল হওয়া যাবে না যতটা প্রত্যেক বছর হওয়া যায়। এবং এটাও জানাচ্ছেন যে এবার অদ্ভুত অদ্ভুত সময় পুজোগুলো পড়েছে, যেমন কলাবু আগে গঙ্গায় স্নান করতে যাওয়া হতো, এবছর হয়তো হবে না এমন সময় পড়েছে, এবং যতটুকু সময় পড়েছে তাতে গিয়ে ফেরা যাবে না। সন্ধি পুজো ভোরবেলা পড়েছে, অষ্টমী নবমীর সন্ধিক্ষণটা খুব অল্প সময়, যে কারণে সন্ধি পুজো দিতে গেলে রাত জাগতে হবে। অর্থাৎ এবার পুজোর নির্ঘণ্টও হয়তো এমন একটা সিচুয়েশন যেখানে মা হয়তো পরীক্ষা নিচ্ছেন, এমনটাই জানাচ্ছেন এই শোভাবাজার রাজবাড়ির একজন পরিবারের সদস্য দেবরাজ মিত্র। ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।